আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের আলোচনার বিষয় হচ্ছে কেউ যদি আপনাকে হুমকি দেয় বা ভয়ভীতি দেখায়, হতে পারে আপনার প্রাণনাশের হুমকি, হতে পারে কেউ আপনার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করবে। এই ধরনের যদি কেউ হুমকি দেয় তাহলে আপনি কি করবেন? আমাদের বাংলাদেশের আইন মোতাবেক আপনি তার বিরুদ্ধে অনেক কিছুই করতে পারবেন। তবে কি কি করতে পারবেন আমি একটু আজকের ভিডিওতে সেই বিষয়গুলো আলোচনা করব। তবে আমার এই ভিডিও মানুষের কল্যাণের জন্য, আমার এই ভিডিও দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই মানুষের উপকারের জন্য আমার এই ভিডিওটি শেয়ার করে দিবেন। এবার চলুন মূল আলোচনায় চলে যাই। কেউ আপনাকে হুমকি দিলে কি করবেন? প্রথমে যদি পারেন, কেউ যদি আপনাকে হুমকি দেয়, আপনি একজন ভালো আইনজীবীর কাছে গিয়ে আইনজীবীর মাধ্যমে হুমকি কোন বিষয়ে দিয়েছে বা মোবাইলে দেব, যে পর্যায়ে দেব, আপনি সেই সংক্রান্ত একজন আইনজীবীর মাধ্যমে ওই হুমকি যিনি দিয়েছে তাকে আপনি একটি লিগ্যাল নোটিশ দিতে পারেন। কি দিতে পারবেন? লিগ্যাল নোটিশ দিতে পারেন। লিগ্যাল নোটিশ দিতে পারেন আপনি তাকে। এই লিগ্যাল নোটিশে উল্লেখ করা থাকবে, আইনজীবী তার মতো করে লিখে দেবে যে পরবর্তীতে যদি সে এই রকমের কার্যকলাপ করে তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। অথবা আপনি ওই ব্যক্তির বিরুদ্ধে থানায় জিডি করতে পারেন। কি করতে পারেন? জিডি করতে পারেন। জিডি দায়ের করতে পারেন যে ব্যক্তি হুমকি দিছে তার বিরুদ্ধে। কোন বিষয়ে হুমকি দিছে? 3 নম্বরে আপনি যে ব্যক্তি যে বিষয়ে আপনাকে হুমকি দিয়েছে ওই ব্যক্তির নামে ফৌজদারি কার্যবিধির 107 ধারার মামলা দায়ের করতে পারবেন, পিটিশন মামলা। এটা নির্বাহী ম্যাজিস্ট্রেট কোর্টে এই মামলাটি দায়ের করা যায়। 107 ধারার মামলাটা যদি আপনি তার বিরুদ্ধে দায়ের করেন, সেক্ষেত্রে ওই ব্যক্তিকে এই হুমকি দিছে কিনা এই ব্যাপারে জবাব দিতে বলবে। উনি যদি হুমকি দিয়ে থাকে তাহলে সে মুচলেকা দিয়ে এই মামলা থেকে রেহাই পাবে। মুচলেকা দিবে, তারপরে এই মামলা থেকে সে রেহাই পাবে। 4 নম্বরে আপনি পারেন দণ্ডবিধির 506 ধারা মোতাবেক হুমকিদাতার বিরুদ্ধে আপনি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে মামলা দায়ের করতে পারবেন। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে কি করতে পারবেন? মামলা দায়ের করতে পারবেন 506 ধারা মোতাবেক। তাহলে ভালো করে বুঝবেন, কেউ যদি আপনাকে হুমকি দেয় সেক্ষেত্রে আপনি একজন ভালো আইনজীবীর মাধ্যমে কোন বিষয়ে হুমকি দিয়েছে সেই বিষয়টা উল্লেখ করে আপনি তাকে লিগ্যাল নোটিশ দিতে পারেন, অথবা তার বিরুদ্ধে থানায় জিডি করতে পারেন, অথবা ফৌজদারি কার্যবিধির 107 ধারা মোতাবেক ওই ব্যক্তির বিরুদ্ধে নির্বাহী ম্যাজিস্ট্রেট কোর্টে আপনি একটি মামলা দায়ের করতে পারবেন। ওই ব্যক্তি নির্বাহী ম্যাজিস্ট্রেট কোর্টে আইসা মুচলেকা দিয়ে যাবে যদি আপনাকে হুমকি দিয়ে থাকে। অথবা আপনি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে 506 ধারা মোতাবেক একটি মোকদ্দমা দায়ের করতে পারবেন। আমরা আইন জানবো, আইন মানবো, নিরাপদে জীবন যাপন করব। ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। তারপর যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নম্বরে নক করবেন। আসসালামু আলাইকুম।